জন্মদিনের দুপুর পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এরপর সন্ধ্যাবেলাটা কি করে কাটালাম সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো চটজলদি একটু রেডি হয়ে নেওয়া যাক। আমি কিন্তু একটা নতুন ড্রেসই পরেছিলাম, আর দেখো যত রেডি হওয়ার সময় কিন্তু আমার মা আমাকে ডাকে। এনিওয়েজ বিবি ক্রিমটা মেখে আমি একটুখানি লিপ বাম গালে ঘষে নিলাম, তারপর হালকা করে একটু টিন্ট অ্যাপ্লাই করে কাজলও অ্যাপ্লাই করেছিলাম, আর কিন্তু একটু লিপস্টিক। আর এই দেখো সবাই চলে এসছে এদিক থেকে, বলি আমার ভাই, ভাইজি, বোন, ওই পেছনে আমার ভাই, এদিকে মিঠু আন্টি, আমার এক পিসি, পাপা, মা, সৌরভ তো অবশ্যই আছে, আমার দাদা, কাকা ছেলে মেয়ে, কাকিমণি সবাই কিন্তু ছিল। যেহেতু এটা ঘরোয়া তাই আর কি, পিসি ভাইও ছিল। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমি কেক কাটলাম, আর এখন একে একে আমাকে সবাই আশীর্বাদ করছে। ফার্স্টে পাপা আশীর্বাদ করছে, আর এরপর কিন্তু আমাকে মা আশীর্বাদ করবে। আমি এটাই বলছিলাম যে সবাইকে আমি নেমে নমস্কার করছি। তারপর আমার মা আমাকে আশীর্বাদ করলো। চন্দনের ফোঁটা, এটা নাকি খুব শুভ, তাই জন্য মা এটাও পরিয়ে দিল। আর এবছর যেহেতু ঠাম্মা নেই, আমার নিজের ঠাম্মাও নেই, আরেক ঠাম্মা মানে আমার বাবার মেজো কাকিমা, উনিও আমার খুবই ফেভারিট ছিলেন। যাই হোক দুজনেই নেই, আরেকজনও নেই, কিন্তু যাকগে সেসব কথা বাদ দিই। তো পিসিবা আমাকে এবার আশীর্বাদ করলো, পিসিবাও ছিল সেদিন। তোমরা তোমাদের জন্মদিন কিভাবে কাটাও সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এই যে কেক কাটার আগে যে আশীর্বাদের ব্যাপারটা, এটা খুবই প্রিসিয়াস আমার মনে হয়, মানে আমার তো খুবই ভালো লাগে। এরপর মিঠু আন্টিও আমাকে আশীর্বাদ করছে। তো সবার কিন্তু গিফট আমি পেয়েছি। আমি ওরকমভাবে আলাদা কোনো ভিডিও করিনি এখনো পর্যন্ত গিফট পাওয়ার। তারপর আমার দাদা আশীর্বাদ করছে। এরপর দাদা বলতে আমার মামার ছেলে, মামা তো দাদা। এরপর কিন্তু আমার এক পিসি, মিঠু পিসি আশীর্বাদ করছে, সবাই একা একা করছে। এবার দেখো লাস্টেই তো ধামাকা, লাস্টে সৌরভ আমাকে আশীর্বাদ করছে। ও একটু হেজিটেট ফিল করছিল, বাট আমি বললাম না, ভালো করে আশীর্বাদ করো যেন আমি আরও অনেক অনেক বড় হয়ে, মানে বড় হয়ে মিন্স কাজের ক্ষেত্রে আমার কেরিয়ার জন্য ভালো হয়, আর ভালো হয় যেন তোমার আর পাপার পাশে দাঁড়াতে পারি। তো এটাই আর কি ব্যাপার। তো এবার আমি কেক কাটছি, আর কেক কাটতে গিয়ে আমাদের দেখতেই পাচ্ছ ফ্যামিলি, আর এইটা কি বলবো, মানে 0.5%ও নেই, 100%-এর মধ্যে। এনিওয়েজ তো কেকটা কাটা হয়ে গেল, আর এই যে এইবারে দেখো সবাইকে ভালো করে দেখাচ্ছি আমি আস্তে আস্তে। তো সবাই আমরা এরকমভাবে গোল করে বসে। সো এটা আমার গিফট, মিঠু আন্টি দিয়েছে। ফার্স্ট দিয়েছে মিঠু পিসি, আর মুখটা মুছে যা। ফার্স্ট গিফট দিয়েছে মিঠু পিসি, তারপরে সেকেন্ড গিফট মিঠু আন্টি। আমার মতই দেখতে এটাকে। কোন মিঠু কি ডাকে? মিঠু আছে। তুই এবার এটাকে নিয়ে ঘুমা। ফার্স্ট গিফট আমি দিয়েছিলাম। ও সরি, তুমি তো আলাদা, তুমি জিগার কা টুকরা। এই যে পিঙ্ক কালারের জামার পরাটা আমার দাদার মেয়ে, আর এই দুটো হলো আমার কাকার ছেলে মেয়ে, আর ওটা আমার মামার মেয়ে, আর এটা তো পিসি ভাই আর পাপা। তো এবার শুরু হলো ফাংশন। সো এই তো সবার নাচ গান শেষ হলো, আমার দাদার বউ চলে এসছে, এখন সবাই মোবাইল ঘাঁটতে ব্যস্ত, আর দেখতেই পাচ্ছ, আর আমি সবার ভিডিও করতে ব্যস্ত। আর আমাকে ঠিক এরকম লাগছিল চন্দনের টিপ টিপ পরে। এরপর আমরা পিসি ভাইকে দিতে গেছিলাম, পিসি ভাই যেহেতু চলে গেছিলো। তো এই তো দীপক আঙ্কেল বেরোচ্ছে, আর সাথে কিন্তু আমার মামার মেয়েও ছিল, ওকেও আমরা ড্রপ করব। পিসি ভাইকে ছেড়ে একেবারে ওকে ড্রপ করেছি। আর এই তো জন্মদিনের দিন মোটামুটি এভাবেই কাটালাম। মামার বাড়িও চলে এসছে অলরেডি, তো মামার মেয়েও নেমে যাচ্ছে। এরপর যেটা তোমরা দেখতে পারবে, তারপর তো আমরা খাওয়া দাওয়া করেই নিয়েছিলাম সবাই মিলে। যেটা দেখতে পাচ্ছ যে আমাদের উপরে একটা স্টোর রুম ছিল, যেটা চিলে কোঠার ঘর বলে, সেইটাকে চলছে জোর কদমে পরিষ্কার। মানে আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, সেটা হলো ভিডিও করা সবার, আর বাকি তিনজন তো নর্মালি কাজ করছে। যাই হোক, জোকস অ্যাপার্ট, তোমরা বুঝতেই পারছো আমি কোনো কাজই করছিলাম না, জাস্ট বসে বসে ভিডিও করছিলাম। আর পাপা, মা, সৌরভ তিনজনে মিলে এভাবে সব পরিষ্কার করছিল। দেখো তারও কিন্তু একটা রিজন আছে, ঠিক আছে? এই রিজনটা কি,
সেটার জন্য কিন্তু তোমাদের অবশ্যই পরের ভিডিওতে অপেক্ষা করতে হবে, মানে পরের ভিডিওতে কিন্তু আসতে চলেছে ধামাকা। তো তোমরা যদি গেস করতে পারো আমাকে কমেন্ট করো। সো তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, বাই, লাভ ইউ অল।